দর্শক, সাংবাদিক তুহিনের মরদেহ ময়মনসিংহে তার নিজ বাড়িতে এরই মধ্যে পৌঁছেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, দাফন কখন হবে এবং তার বাসার এখন কি অবস্থা? নাইম, এই মুহূর্তে তার মরদেহ যে এবং মাগরিবের নামাজ শেষ হয়েছে, নামাজের পরে এখন জানাজার প্রস্তুতি চলছে। আপনাকে যদি একটু দেখায় যে তুহিনের যে গ্রামের বাড়ির ঠিক সামনেই প্রাইমারি স্কুলের মাঠ রয়েছে, সেখানে এই মুহূর্তে এই মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু এখানে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে। তার স্বজনরা এবং এলাকাবাসী দূর দূরান্ত থেকে অনেকেই তুহিনের এই খবর শুনে আজকে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পরে তার পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে তার দাফন করা হবে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে প্রকাশ্যে এই গাজীপুরের এই ঘটনার পর থেকে সারা দেশে এক ধরনের ভীতি কিন্তু কাজ করছে এবং যে স্বজনরা রয়েছে তারা আমাদেরকে বলেছেন যে 24 ঘন্টার মতো হতে যাচ্ছে, 5 জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে, কিন্তু সুস্পষ্টভাবে এখনো পর্যন্ত কারো নাম বলেনি এবং এই ঘটনার সাথে সরাসরি জড়িত এই ধরনেরও কোনো কথা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বলেনি। স্বজনরা আশা করছেন যে এর সাথে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক একটি শাস্তি নিশ্চিত করবেন এবং মানুষ মত প্রকাশের যে স্বাধীনতা, সংবাদকর্মীর যে তার কাজ, সেই কাজ চালিয়ে যাওয়ার জন্য দেশের যে পরিবেশ, সেই পরিবেশ আরো সুন্দর থাকবে। সব শ্রেণীর পেশার মানুষই যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। কোথাও যেন এই ধরনের সন্ত্রাসীরা কোনো ধরনের আক্রমণ করলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদেরকে গ্রেফতার করে এই বিষয়টি তারা নিশ্চিতের কথা বলছেন। পাশাপাশি জড়িতদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করার কথা বলছেন। কনিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কনিক যুক্ত হয়েছিলেন। চ্যানেল 24 পরিবারের পক্ষ থেকে তুহিনের পরিবারের প্রতি আমাদের শোক এবং সমবেদনা রইল।